শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন 5:45 মতো বাজে, আর ঘুম থেকে উঠেই দেখি বাইরে কিন্তু কুয়াশা পড়েছিল। যেহেতু এখন শীতকালটা পড়ে গেছে আর অঘ্রাণ মাসের প্রায় মাঝখানে তো চলে এসেছে, তো বাইরের দিকে ভালোই কুয়াশা পড়েছিল। তো ঠান্ডার দিনে কাজকর্ম করতে করতে একটু লেটই হয়ে যায় বলতে পারো। তো আস্তে আস্তে সমস্ত কাজগুলো করেছিলাম, তারপরে খুকিমাকে ঘুম থেকে তুলে ওকে পড়তে পাঠিয়ে এই যে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আর এই কড়াইটার গায়ে ভালো করে মাটি লাগিয়ে নিলাম, নিয়ে এখন দেখো নুনটাকে ধরিয়ে নিয়েছি। ধরিয়ে নিয়ে এখন রান্নাগুলো করব। আর খুকিমার যেহেতু পরীক্ষা রয়েছে, তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো করতে হবে, কারণ ওকে আসলে পরে আবার স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠাতে হবে। তো সেই কারণে ওকে পড়তে পাঠিয়ে দিই, তারপরে ধীরে সুস্থে আর কি রান্না করতে আসলাম। না হলে কী হয় বলো তো, রান্না করতে আসলে ওকে আবার ঘুম থেকে তোলা, পড়তে পাঠানো, তো মানে একটা ঝামেলা আর কি হয়ে যায়, ঠিকঠাকভাবে করা যায় না দুটোর কোনোটাই। তো সেই কারণে ওকে আর কি ঘুম থেকে তুলে পড়তে পাঠিয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো উনুনটাকে ধরিয়ে নিলাম, নিয়ে ভাতের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়ে আসলাম। এখন চালটা মেপে কলতলায় চলে এসেছি ধোয়ার জন্য। তো চলো চালটা ধুয়ে নিই। তো এই যে দেখো বন্ধুরা, চালগুলোকে ধুয়ে নিয়ে এসে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা হতে থাকবে, এদিকে কিন্তু আমার অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলোকে আমি এক এক করে করে নেব। আর কি বলো তো, মাটির উনুনে যেহেতু রান্না করি, তো সেই কারণে আমি যেহেতু উনুনের পাশে বসে শুধু রান্নাই করে যাই, আমার কিন্তু এই সমস্ত কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়। তো সেই জন্য একটু বুদ্ধি করে কাজ করি, যেমন ধরো রান্নাটা বসিয়ে আর কি খড়ি ধরিয়ে দিয়ে আসি, আর এদিকে এক এক করে বাইরের যে সমস্ত কাজগুলো রয়েছে তো সেইগুলো আর কি করে নিই। তাহলে টাইমের মধ্যে সব কিছুই হয়ে যায়, বাইরের কাজগুলো হয়ে যায় এবং রান্নাবান্নাও হয়ে যায়। তো দেখো মশলাগুলো গুছিয়ে নিচ্ছি, এখানে একবারে 1 সপ্তাহের মতো আর কি মশলা আমি গুছিয়ে নিচ্ছি। তো মশলাটা গুছিয়ে নিলাম, সমস্ত কিছু হলুদ, 5 ফোড়ন বানিয়ে নিলাম, একটু চিনি নিলাম, আর নিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এখন হচ্ছে শিশিতে করে তেল নিয়ে যাব, তেলটা একটু বেশি করেই নেব। তেলটা কি বলতো, 1 সপ্তাহ নেওয়া হয় না, তেলটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ফোড়ালে আবার ঢেলে নিয়ে যায়। আর গরমকালের দিকে যেন তেলটা একটু কম লাগতো, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, প্রচুর সবজি, তো তেলটা একটু বেশি ফোড়াচ্ছে। তো দেখো 1 প্যাকেট কেটে নিয়েছি, খানিকটা বোতলে ঢেলে নিলাম আর খানিকটা টপের মধ্যে আর কি ঢেলে রাখলাম। তো ওইটা ফোড়ালে আবার ঢেলে নিয়ে যাব, আর দরকার হলে পরে আবার নতুন একটা প্যাকেট কেটে নেব। কারণ ওই যে তোমাদেরকে বললাম, যেহেতু শীতকাল পড়েছে, ফুলকপি আর ভাজা ভুজি মানে এই সমস্ত কিছু লেগেই আছে, সবজি তো অনেক, তো সেই কারণে তেলটা এখন একটু বেশিই লাগে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি ঘরে চলে এসেছি, মানে রান্নাঘরে চলে এসেছি। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফুটিয়ে দিয়েছি। আর এখনকার ফুলকপি জানো তো, দেখছি না পোকা হয়ে গেছে। মানে শীতের প্রথমের দিকে যে ফুলকপিগুলো হয় সেগুলোতে কিন্তু সাধারণত পোকা হয় না, কিন্তু এই বছর দেখছি ফুলকপিগুলোর মধ্যে না পোকা রয়েছে। আর পোকা থাকলে না খেতে কেমন একটা ঘিন্না ঘিন্না লাগে। তো সেই কারণে ফুলকপিটা বানানোর পর ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে এই যে দেখো এখন ভেজে নিচ্ছি। আজকে করব ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল আর পালং শাক। তো ফুলকপি দিয়ে আলুটা দিয়ে ভালো করে আর কি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো পালং শাকের জন্য বেগুন আর আলু বানানো রয়েছে, আর এদিকে রয়েছে পালং শাক। কদিন ধরেই পালং শাকের ঘন্ট খাওয়া হচ্ছে, মানে সমস্ত কিছু সবজিতে পালং শাকের ঘন্ট খাওয়া হচ্ছে। এই বছর শীতে পালং শাকটা আর কি শাক করে খাওয়া হয়নি, তো সেই কারণেই আজকে ভাবলাম মাছের ঝোলের সঙ্গে বেশি একটা সবজি লাগবে না, তো সেই জন্য পালংয়ের শাকটাই আজকে করব। তো এদিকে দেখো আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে মশলাটা দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। তো চলো এদিকে মাছটা ফুটতে থাকুক, আমি ওইদিকে বাদবাকি আরও অনেক কাজ রয়েছে, তো সেই কাজগুলো করে আসি। ঝোলটা বসিয়ে গেছিলাম কলতলায়, কিছু কাজ ছিল, মানে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলোকে মেজে আসলাম, ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখছি আমার ঝোলটা কিন্তু হয়েই গেছে। তো ঝোলটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আবার নিয়ে তারপরে দেখো মাছগুলোকে দিয়ে নিয়েছি। আর বাবার জন্য আলাদা করে মাছ তুলে রেখেছি, আর আমাদেরটার মধ্যে এখন ধনেপাতা দিয়ে দেবো। তো তারপরে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আর দেখো দুটো মাথা না ছিল, মাছ মানে রুই মাছের মাথা রেখে দিয়েছি, কালকে বাঁধাকপি হোক বা পালং শাকের মধ্যে দিয়ে খাবো এর জন্য। আর এদিকে এখন আমি পালং শাকটাকে বসিয়ে দেবো। ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, ওই যে তোমাদেরকে বললাম এখন তেল বেশি লাগে জানো তো, এই যে বেগুনটা দিয়েছি যেহেতু পালং শাকে, তো বেগুন ভাজতে অনেকটা তেল লাগে। তো আর একটু তেল দিয়ে এই যে দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা
তারপরে পাঁচফোড়ন সমস্ত কিছু দিয়ে আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে হচ্ছে তোমার পালং শাকটা দিয়ে আর কি করে নেবো পালং শাকটা, তাহলেই কিন্তু আজকের মতো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। পালং শাকটা নাড়তে নাড়তেই না অনেকটা জল বেরিয়ে গেছিলো, ওই জলেই আলু আর বেগুন সেদ্ধ হয়ে যাবে। তো একটু নেড়েছিল, তারপরে হালকা মানে খইটা তুলে রেখে হালকা করে এই জিনিসটাকে বসিয়ে রাখবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো ওই যে ভাতটা উপর দিয়ে রেখেছিলাম, তারপরে ভাতের ফ্যানটা গরুর আর কি বালতির মধ্যে দিয়ে ডেচকিটাকে ধুয়ে নিয়ে এসেছিলাম, ধুয়ে নিয়ে এসে এখন ভাতগুলোকে বেড়ে নিচ্ছি। ভাতটাকে এখন আমি একেবারে ওই ঘরে রেখে আসবো। আর এখন কিন্তু ঘড়িতে 9:30 মতো বাজে। রান্না করতে এসেছিলাম প্রায় ধরো 7:30 8টার দিকে রান্না করতে এসেছিলাম, 9:30টার মধ্যে কিন্তু আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। কুকুমা পড়তে থেকে এখনও আসেনি, কুকুমা পড়তে থেকে আসলে ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর স্কুলে পাঠাবো। আর এদিকে দেখো পালং শাকটার আলু টালু সমস্ত কিছুই কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো ওইগুলোকে এখন নামিয়ে নেব। বাবা চালের উপর তো অনেক কামরাঙা। না তোমার লিখিত অঙ্ক পরীক্ষা, এগুলো সব চালের উপর ছিল। হ্যাঁ হ্যাঁ দাদার মৌখিক। ব্যাগ নিয়েছিস কেন তুই? অঙ্ক বই। কামরাঙা পারবে না আজকে, আজকে শুধু চাল পরিষ্কার করছে কাকু। ওঠ মা, ওঠ তোদের ওঠ। হ্যাঁ পড়েছে, তুই ঘোর দিকে। হ্যাঁ যা, টাটা বাই বাই। হ্যাঁ টাটা টাটা। হ্যাঁ 2 টাকা ছিল। কামরাঙা তোমার আবার নতুন হচ্ছে তো। বাহ আবার খুকিমা পড়তের থেকে বাড়ি আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের কামরাঙার গাছ থেকে কামরাঙা পাড়া হচ্ছে। অনেক কামরাঙা হয়েছে জানো তো, মানে পাতার থেকে কামরাঙা বেশি, প্রায় অর্ধেকের বেশি পাড়া হয়ে গেছে, এখনো গাছে অনেক রয়েছে। তো জানো তো একটা সময় লোকের বাড়ির থেকে চুরি করে এই কামরাঙা আমরা কুড়িয়ে নিয়ে আসতাম, মানে চুরি করে নিয়ে এসে খেতাম। সকালবেলা মুখ না ধুয়ে এই কামরাঙা সবার আগে খেতাম, তখন না একটুও টক লাগতো না। আর এখন এত টক লাগে খেতেই পারি না। দেখো একটা সময় এই জিনিসটা চুরি করে নিয়ে এসে লোকের বাড়ি থেকে খেতাম, আর এখন আমাদের বাড়িতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে, মনেই হয় না মুখে দিই। আর মুখে যদি একবার ভুলবশত দিয়েও দিই, দাঁতটা এত মানে শিরশিরিনি মানে টক হয়ে থাকে, সারাদিন মনে আর কিছুই খেতে পারি না। দেখো গাছে কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে কামরাঙা, আর এত বড় বড় হয়েছে না কামরাঙা সাইজগুলো যে দেখলেই লোভ লাগে, কিন্তু ওই যে দেখে লোভ লাগা পর্যন্ত এখন আর খাওয়া হয়ে ওঠে না, কারণ টক খেতে পারি না একদম জানো তো। আর একটা সময় মানে টক এত পরিমাণে ভালোবাসতাম, তখন যেন টক লাগতোই না, আর এখন হালকা টক হলেও মুখে যেন টক লাগে। কিভাবে দেখো সময়টা বদলে গেছে। তো যাই হোক, কামরাঙা আজকে কিছু পারছে ওর কাকু, আর খুবমা বায়না করছিল কামরাঙা পাড়া দেখবো বলে, তাই ওকে বললাম যে কামরাঙা পারবে না, আজকে শুধু চাল পরিষ্কার করছে। আর প্রত্যেক দিন প্রচুর কামরাঙা পড়ে থাকে জানো তো, কী করা যাবে, কামরাঙাগুলো নষ্ট হচ্ছে, যারা খায় তারা এসে নিয়ে যায়, আর সবাই না খেতে চায় না, টক তো ভীষণ। তো সেই কারণেই আর কি দেখো আজকে একজনে চেয়েছিল, তো ওর কাকু তাকে দিতে যাবে, তো সেই জন্য দেখো পারছে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সুন্দর বড় বড় কামরাঙা। এই যে ওর কাকুর পাড়া হয়ে গেছে, ব্যাগটা নামিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত বড় বড় কামরাঙা জানো তো, দেখলেই লোভ লাগে। আবার কামরাঙা পাড়ার পর কাকিদের দেখো 2টো চাল কুমড়ো পেরেছে, এইগুলোতে বড়ি দেওয়া হবে। আর এই যে দেখো বারান্দার মধ্যে ফুল রয়েছে, কাকি এখন মালা গাচ্ছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।